हेलो बंग्स वेलकम टू माई यूट्यूब चैनल द बंग आनकाट। तो आज के एक बांगला फिल्मेर टीजार निये कथा बोलबो जेटा गतकाल टीजारटा रिलीज करेछिलो एबं एई फिल्मटा किन्तु दुर्गा पुजोते आसछे। तो फिल्मटार नाम होच्छे एसओएस कलकाता। तो एसओएस कलकाता टीजारटा आसार पर थेके आमी देखेछि अनेके अनेक किछु बक्तब्य पेश करेছে নিজেদের মতামতটা রেখেছে এবং টিজারটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। তো আমি ভাবলাম যে আমার নিজের মতামতটাও আমি জানাই তোমাদের সকলের কাছে। তো এই টিজারটা দেখে আমি যা বুঝলাম যে ফিল্মটার মধ্যে হয়তো দেখাবে যে তো কলকাতার একটা হোটেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেররিস্ট অ্যাটাক হবে, যার জন্য ওখানকার এমপ্লয়ি এবং হোটেলে যারা থাকবে তাদেরকে তারা বন্দি করে রাখবে। এবার কলকাতার এটিএস স্কোয়াডরা এসে তাদেরকে কীভাবে বাঁচাবে, অপারেশনটা কীভাবে করবে, সেই সব কিছু কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানোর চেষ্টা করবে। তো এই এটিএস স্কোয়াডের মধ্যে আছে হচ্ছে ইয়াশ এবং নুসরাত, এবং আমরা এই ফিল্মে আরও দেখতে পাবো যে মিমি আছে, এনা সাহা আছে এবং শান্তিলালও আছে। তো এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে এনা সাহা। তো এনা সাহার হচ্ছে এটা ফার্স্ট একটা ফিল্ম উনি প্রডিউস করছে। যে জিনিসটা নিয়ে অনেকে অনেক কিছু কথা বলছে সেটা হচ্ছে এটার এডিটিংটা, এটার ভিএফএক্স নিয়ে। তো আমার মনে হয় যে অ্যাজ আ ফার্স্ট প্রডিউসার এনা সাহা যে এত বড় একটা ফিল্ম যে বানাচ্ছে সেটা কিন্তু একটা তারিফ করা উচিত আমাদেরকে। মানে এরকম একটা রিস্ক নিয়ে, এরকম একটা টপিক নিয়ে যে উনি একটা ফিল্ম বানিয়েছেন সেটা কিন্তু অনেক বড় কথা। এবং তার উপর এই লকডাউনের মধ্যে কিন্তু উনি পুরো একটা সবার সেফটি প্রিকশনস মেনে কিন্তু উনি একটা পুরো ফিল্ম রেডি করে দিয়েছেন। এটা কিন্তু কম না, লকডাউনের টাইমে এরকম একটা বাজেটে উনি একটা ফিল্ম বানিয়েছেন। লুক অ্যান্ড ফিলটা দেখে ফিল্মটার আমার ঠিকঠাকই লেগেছে, অতটাও খারাপ লাগেনি। এই ফিল্মটার একটাই ড্রব্যাক যেটা আমার লাগলো সেটা হচ্ছে এটার ভিএফএক্সটা। তো আমরা এখানে ভিএফএক্সটা দেখতে পাচ্ছি যে সেইভাবে কিন্তু ইউজ করা হয়নি, যেটা তোমরা এখানে দেখলে পুরো স্পষ্ট বুঝে যাবে যে এটা একদম ভিএফএক্সে ঠিকভাবে এডিটিংটা হয়নি। কিন্তু আমার মনে হয় যে এটা যে লকডাউনের মধ্যে যে বানিয়ে যে ফিল্মটা, তো এটা কিন্তু পুজোর মধ্যে রিলিজ করবে, তো হাতে খুব কম সময় আছে। এবং বাংলা ফিল্মে কিছুদিন আগে অনেক ফিল্ম তারা অ্যানাউন্স করেছিল যে পুজোতে আসবে, তো তারপর কিন্তু এই টিজারটা ছেড়েছে। তো এই টিজারটা আমার দেখে মনে হয়েছে যে হয়তো একটু তাড়াহুড়ো করে টিজারটা বানিয়েছে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য। কিন্তু এই টিজারটার উপর বেস করে আমাদের উচিত না যে বলা যে ফিল্মটা হয়তো বাজে হবে। টিজারের কাজ খারাপ হতেই পারে, কারণ টিজারটা তাড়াতাড়িভাবে বানিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে একটা অ্যানাউন্সমেন্ট হিসাবে। তো এই টিজারটার মধ্যে কিন্তু বলতে গেলে ভিএফএক্স ছাড়াও যে কিছু কিছু দৃশ্য দেখিয়েছে, কিছু কিছু সিনগুলো যে আছে সেগুলোতেও কিন্তু খুব মানে পোর এডিটিং স্কিলস কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতগুলো স্টার কাস্ট নিচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় স্টার কাস্টদের নিয়ে উনি একটা এরকম একটা অ্যাকশন ফিল্ম বানাচ্ছেন, যেটার প্লটটাও হয়তো এরকম অনেক কমন প্লট তোমরা শুনেছো, কিন্তু বাংলার মধ্যে এরকম একটা মানে লুক অ্যান্ড ফিল দিয়ে এরকম স্কেলে একটা সিনেমা বানানো কিন্তু কম না। এবার ফিল্মটা যখন আসবে তারপর না হয় দেখলে বোঝা যাবে যে ফিল্মটা ভালো করেছে না খারাপ করেছে, বা কীরকম এডিটিং বা ভিএফএক্সটা দিয়েছে। তো আমার মনে হয় যে একটা টিজার আসলে সেটার উপর বেস করে একটা ফিল্মকে আমার মনে হয় জাজ করা উচিত না। এবং এটা বাংলা ইন্ডাস্ট্রি একটা বাজেটের অনেক বড় ব্যাপার থাকে, এবং এখানে সেই ভিএফএক্স সেই স্কিলসটা কিন্তু এখনও বাংলা সিনেমাতে অতটা রপ্ত হয়নি। এবং ইনি কিন্তু একটা নতুন একটা প্রডিউসার, তো ইনার আওতার মধ্যে যেটুকু চেষ্টা করেছে সেটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার বলতে গেলে। কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত এই টিজারটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।